দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 এর 53 পৃষ্ঠার পর 54 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আমরা 53 পৃষ্ঠাতে সর্বশেষ একটি কথা জেনেছি, সেটা হলো বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। এখানে বিয়োগের যে সর্বপ্রথম যে সংখ্যাটা হবে তা হবে অন্য যে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ এখানে দেখো 5 এবং 6, এই দুইটার যোগফলই হবে এই বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি, যেটা এখানে দেখানো হয়েছে। আসো আমরা দেখি এর ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন রয়েছে। এখানে লক্ষ্য করো, যোগের ক্ষেত্রে যোগ 9 যোগ খালি ঘর সমান হলো 16। এখানেও একটি সম্পর্ক আমরা জানি, সেটা হলো যে যোগফলের ক্ষেত্রে সর্বশেষ যে সংখ্যাটি, সেই সংখ্যাটি থেকে অপর সংখ্যাটি বিয়োগ করলেই অজানা সংখ্যাটি বের করা যায়। সেক্ষেত্রে আমরা এই 16 থেকে 9কে বিয়োগ করব, বিয়োগ করলেই যে অজানা সংখ্যাটি সেটা এখানে বসবে। তাহলে আমরা দেখি 9 এর পরের থেকে 16 পর্যন্ত গণনা করতে পারি। সেক্ষেত্রে 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে পাওয়া যায় 7। তাহলে আমরা এই খালি ঘরে বসাবো 7। তারপরে 2 নম্বর লক্ষ্য করো, এখানে বিয়োগ রয়েছে 39 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যেন বিয়োগফল হয় 31। আমরা এর আগে এই পৃষ্ঠাতে জেনেছি বিয়োগফলের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। তাহলে এখানে যে সংখ্যাটা, এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করলে এই সংখ্যা পাওয়া যাবে। তার মানে আমরা এই সংখ্যা থেকে সরাসরি এই সংখ্যাটা বিয়োগ করে এই সংখ্যা পেতে পারি। তাহলে আমরা দেখি যে 39 থেকে আমরা 31 বিয়োগ করব, বিয়োগ করলে যা পাওয়া যায় তা এখানে খালি ঘরে বসবে। তাহলে 31 এর পরে থেকে আমরা 39 পর্যন্ত গণনা করি। 31 এর পরে 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 8। তাহলে এখানে বসবে 8। আমরা এবারে পরের সংখ্যাটি দেখব। এখানে লক্ষ্য করো, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি এখানে দেখানো হয়েছে। 9 আছে, 16 আছে, তাহলে পরের সংখ্যাটি কত হবে? এই শূন্যস্থান, এখানে পরের সংখ্যাটি আমরা এখানে বের করেছি, হিসাব করে 7 হবে, অর্থাৎ 9 আর 7 যোগ করলে হয় 16। এখানে লক্ষ্য করো যে 39 আর আছে 31, মাঝখানে খালি ঘর, এখানে 39 আছে, 31 আছে। এটা বিয়োগের ক্ষেত্রে বড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটি আমরা বের করেছি। তাহলে এটার থেকে এই সংখ্যাটা বিয়োগ করলেই তা পাওয়া যায়। আমরা এটাও বের করেছি, 8 পাওয়া যায়। এবারে দেখি এখানে এটা আমরা এই নিয়ম অনুযায়ী বের করতে পারি। বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুইটি সংখ্যার যোগফল। তাহলে এখানে আমরা এটা বিয়োগের ক্ষেত্রে বের করব। আর এই যোগের ক্ষেত্রে লক্ষ্য করো, যোগের ক্ষেত্রে হলো যোগফলে যা পাওয়া যাবে তার থেকে অন্য যে সংখ্যাটি বিয়োগ করলেই অপর সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে 34 থেকে আমরা 23 বিয়োগ করব। 23 এর পরের থেকে গণনা শুরু করি। 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34 পর্যন্ত গণনা করলে হয় 11। আমরা এভাবে বিয়োগ করতে পারি। যোগের ক্ষেত্রে এটার থেকে এটা বিয়োগ দেব। তাহলে প্রথমে একক স্থানে 3 দিয়ে 4কে বিয়োগ দিলে পাওয়া যায় 1, আবার এই 2 দিয়ে 3কে বিয়োগ দিলেও পাওয়া যায় 1, অর্থাৎ 11। এখানে যোগ, এটাও একই রকম। তাহলে 45 থেকে আমরা 19 বিয়োগ দিলেই এখানে পেয়ে যাব। তাহলে আমরা আবার 19 এর পরের থেকে গণনা করলেও আমরা 45 বের করতে পারি, যার কত প্রয়োজন এখানে।
দেখো 19-এর পরে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45। এখানে দেখি 26 প্রয়োজন। আর আমরা যদি 45 থেকে 19 বিয়োগ দিই তাহলে প্রথমে 9 আছে, এখানে 5 মিলে না, বিয়োগ যায় না, তাহলে 4 থেকে 10 একটি দশক এখানে নিয়ে আসি, তাহলে 10 আর 5-এ 15, 15 থেকে 9 বিয়োগ দিলে থাকে 6। এবারে এখান থেকে যেহেতু 4 থেকে যেহেতু একটি দশক নিয়ে গিয়েছি, ফলে রয়েছে এখানে 3, 3 থেকে 1 বিয়োগ দিলে পাওয়া যায় 2, তাহলে পাওয়া গেল 26। আমরা পরেরটা দেখি, এখানেও একই রকম 35-এর এই 5 থেকে 4 বিয়োগ করি, বিয়োগ করলে থাকে 1, আর এই 3 থেকে এই 1 বিয়োগ দিই তাহলে থাকে 2, তাহলে এখানে 21। এবারে লক্ষ্য করো 29 আর এখানে বিয়োগফল 17। একই রকম এই 29 থেকে বড় সংখ্যা থেকে আমরা এই ছোট সংখ্যা বিয়োগ করি, তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে বিয়োগফল হয় 2, আবার 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হয় 1। তাহলে আমরা এই 29 থেকে 12 বিয়োগ করলে 17 পাবো। এবারে দেখি এখানে কত যোগ করলে 27-এর সাথে কত যোগ করলে 75 হয়। তাহলে 75 থেকে আমরা 27 বিয়োগ দেই, 7 5 থেকে বিয়োগ যায় না, ফলে এই 7-এর থেকে 7 দশক থেকে একটি দশক এই 5-এর সাথে যোগ করি, তাহলে একটি দশক 10 আর 5-এ 15, 15 থেকে 7 বিয়োগ দিলে থাকে 8। আর এবারে এখানে যেহেতু 7 দশক থেকে একটি দশক 5-এর এখানে নিয়েছি, ফলে এখানে আছে 6, 6 থেকে 2 বিয়োগ দিলে পাওয়া যায় 4, তাহলে 48 আর 27 যোগ করলে পাই 75। এবারে 8 নম্বর প্রশ্নের উত্তর আমরা এই নিয়ম অনুযায়ী বের করতে পারি। বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুই সংখ্যার যোগফল। তাহলে এই দুটি সংখ্যা যোগ করে এখানে বসাবো, তাহলে 5 একক স্থানে 5 আর একক স্থানে 9, 5 আর 9 হলো 14, 14-র 4 বসালাম, রইল 1। এই 1 আর 4 হলো 5, 5 আর 3 হলো 8। তাহলে আমরা 84 থেকে যদি 39 বিয়োগ দেই তাহলে থাকে 45। আমরা এবারে দেখি 12 যোগ 9 বিয়োগ খালিঘর সমান 13। আমরা 12 আর 9 এর যোগফল বের করব। প্রথমে 12 আর 9 যোগ করলে হয় 9 আর 2 এ 10, 11, 11 1 আর 1 এ 2, তাহলে হয় 21। 21 থেকে আমরা কত বিয়োগ করলে 13 পাওয়া যাবে? 21 পর্যন্ত আমরা গণনা করব, 13 থেকে শুরু করি, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে লাগে 8। তাহলে 21-এর সাথে 8 যোগ করলে আমাদের 21 থেকে 8 বিয়োগ করলে আমরা বিয়োগফল পাই 13। এবার 10 নম্বরে লক্ষ্য করি, 22 যোগ 8, তার থেকে বিয়োগ করতে হবে একটি সংখ্যা, সমান হবে 23। তাহলে 22 আর 8 এ যোগ করলে হয় 30। এই 30 থেকে এমন সংখ্যা বিয়োগ করতে হবে যা বিয়োগ করলে বিয়োগফল হবে 23। তাহলে 23 থেকে 30 পর্যন্ত হিসাব করি, 24, 25, 26, 27, 28, 29, 30, 7 প্রয়োজন। তাহলে এখানে বিয়োগ করতে হবে 7। 30 থেকে 7 বিয়োগ করলে থাকে 23।
এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।